আদিমকাল থেকেই মানুষের কাছে ছিল স্বর্ণের চাহিদা। আভিজাত্যের প্রতীক রূপে শুধুমাত্র সাজের অনুষঙ্গ হিসেবে নয়, সম্পদ হিসেবেই গণ্য হয়েছে মূল্যবান এই ধাতুটি, যার ফলে সবসময় আকাশচুম্বী হলুদাভ এই ধাতুর দাম। তবে এই পরিস্থিতিকে আরও জটিল করার মতো দুঃসংবাদ দিল ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। পৃথিবী জুড়ে কমে আসছে মাটির নিচে স্বর্ণের পরিমাণ, কমছে উত্তোলন, খোঁজ পাওয়া যায়নি নতুন কোনো বড় খনিরও। সংস্থাটির তথ্য মতে চলতি বছরের প্রথম প্রান্তিকে স্বর্ণ উত্তোলন গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে 4%, আর 4 বছর আগে স্বর্ণের উৎপাদন কমে 1%। 2021 সালে পুরো বছর জুড়ে মাত্র 470 টন সোনা উত্তোলন করা হয়। ফলে এই শিল্পকে ঝুঁকতে হয় পুনর্ব্যবহারের দিকে। খানিকটা বিরতির পর 2022-এ আবার উৎপাদন বাড়ে প্রায় 1.5%, কিন্তু ধারাটা আর রক্ষা করা যায়নি। পরের বছর আবার পতন ঘটে। সারা বছরে যেখানে মাত্র 3,500 টন সোনা খনি থেকে উত্তোলন করা হয়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অন্যদিকে এরই মধ্যে খোঁজা হয়ে গেছে সম্ভাব্য প্রায় সকল উৎসই, পাওয়া যায়নি নতুন কোনো স্বর্ণের খনি। বলা হচ্ছে বৈশ্বিক খনির মাত্র 10%তেই রয়েছে স্বর্ণ। কোনো খনি খুঁজে পাওয়া গেলেও সকল আমলাতান্ত্রিক জটিলতা সেরে আনুষ্ঠানিকভাবে উত্তোলনের জন্য লেগে যাবে আরও অন্তত 10 থেকে 20 বছর। বিশ্বে আবিষ্কৃত খনি থেকে এখন পর্যন্ত 1,87,000 মেট্রিক টন স্বর্ণ উত্তোলন করা হয়েছে, যার বেশিরভাগের যোগানদাতা চীন, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্রের ভৌগোলিক পরিসংখ্যান অনুযায়ী খনিগুলোতে আরও প্রায় 57,000 টন স্বর্ণের মজুদ রয়েছে। নুসরাত মৌমি, চ্যানেল 24।